নারীদের নিরাপত্তার দাবিতে বিজেপি মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচিতে হাতে গোনা কয়েকজনের উপস্থিতি। বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, তাই লোক কম সাফাই বিজেপি নেত্রীর। দুর্গাপুর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ছাত্রী ধর্ষণের ঘটনায় রাজ্যে আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এক বছর আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রী ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। তারপর কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার অভিযোগ সামনে এসেছে। এবার দুর্গাপুরের মেডিকেল কলেজ বিজেপি নেতৃত্ব গতকাল এই নিয়ে আন্দোলন শুরু করে। আজ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। হুগলির সাংগঠনিক জেলার সদর চুঁচুড়া থানায় ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি মহিলা মোর্চা। সময় দেওয়া হয়েছিল দুপুর 1টা, কিন্তু কর্মীরা জড়ো না হওয়ায় সেই কর্মসূচি প্রায় 1.5 ঘন্টা পিছিয়ে যায়। তারপর হাতে গোনা কয়েকজন নিয়ে চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তারা। 7-8 জন মহিলা মোর্চার কর্মীকে দেখা যায় থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে। কিছুক্ষণ স্লোগান বিক্ষোভ চলার পর তারা আন্দোলনে বিরত দেয়। রাজ্য বিজেপি মহিলা মোর্চার সহ সভানেত্রী পলি ঘোষ এই বিষয়ে কি জানিয়েছেন শোনাচ্ছি। আজকে আমরা দেখেছি, আমরা সকলেই জানি দুর্গাপুর আমাদের যে মেডিকেল কলেজের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, তা আরো গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, 8 থেকে 80 কেউ তো বাদ যাচ্ছে না, সকল মা বোনেরা যেভাবে নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তারই প্রতিবাদ আছে গোটা পশ্চিমবাংলা জুড়ে। মহিলা মোর্চার পক্ষ থেকে প্রত্যেক থানা ঘেরাও হচ্ছে আজকে। সেরকমই আজকে আমাদের হুগলি জেলা পক্ষ থেকে আজকে চুঁচুড়া বিধানসভায় আমরা আজকে সকল মহিলারা মিলে মন্ডল সভাপতিকে নিয়ে আমরা আজকে এই থানায় বিক্ষোভ করেছি। আপনাদের কর্মসূচি তো আগে ছিল, পরে করা হলো কেন? থানা থেকে আমরা ওটা পারমিশন পাইনি। আজকে পরীক্ষা চলছে তো, তার জন্য থানা বলেছিল যে আমাদের একটু টাইমটাকে চেঞ্জ করে একটু লেট করতে, তাই আমরা ওটা 1:30টার সময় করেছি। আপনাদের বিধানসভা এটা চুঁচুড়াই আপনাদের হচ্ছে জেলার কার্যালয়, সেখানে দেখা যাচ্ছে আপনাদের বিজেপি কর্মী এত কম, কি করে? সামনেই তো 26-এর নির্বাচন, সব বিধানসভায় আজকে এই আন্দোলন চলছে, তার মধ্যে আমাদের নানা ধরনের কর্মসূচি, ঠাসা কর্মসূচি চলছে। সব কর্মীরা যে যার জায়গায়, যে যার বুথে, যে যার মন্ডলে, যে যার বিধানসভায় সবাই প্রোগ্রামে ব্যস্ত আছে। তাই আজকে সব বিধানসভা সব থানাতে হচ্ছে, আপনারা একটু লক্ষ্য করে দেখুন। তাই আজকে আমাদের এইখানে আমাদের আজকে এই সংখ্যাটা আজকে হয়েছে। 4 জনকে তো ইতিমধ্যে গ্রেফতারও করেছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়, তারপরেও আন্দোলনটা ফাঁসি যেতে হয়। গ্রেপ্তার হয়েছে, আজকে গ্রেপ্তার করছে, কালকে আবার ছাড়া পেয়ে যাবে, তা কি হবে? আমরা ফাঁসি চাই। এরকম একটা দুর্গাপুর না, কোনো দুর্গাপুর যাতে না হয়, কোনো আরজিকর যাতে না হয়, তার জন্য আমাদের এই আন্দোলন। এই আন্দোলন চলছে, এই আন্দোলন আরো বড় হবে। আমরা যদি দিনের পর দিন এভাবে অত্যাচার তো হই, তাহলে আমরা আজকে কোথায় যাবো? আজকে বলুন না, আমরা যদি সবাই সন্ধ্যাবেলা একটু বেরোই, কি পরিস্থিতি আছে? আমাদের নিরাপত্তা দেবে? আমরা কোথায় নিরাপত্তা পাবো? আমরা এই বাংলায় কোনো নিরাপত্তা পাচ্ছি না। তাই আমাদের আজকে আন্দোলন আরো চলবে, আরো বড় হবে যত দিন যাবে। আমার নাম পলি ঘোষ, রাজ্য মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট। শুনলাম আজকে বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে থানা ঘেরাও করেছে, যাদের লক্ষ্য নাকি 26-এ তারা বাংলা দখল করবে। তারা আজকে আমার কাছে যেটুকু খবর আছে যে 10-12 জন নিয়ে থানা ঘেরাও করেছে, এবং এই 10-12 জনের মধ্যে মহিলা মোর্চার ডাকে 2-3 জন মহিলা ছিলেন এবং বাকি পুরুষ ছিলেন। সুতরাং তাদেরকে আগে বলুন যে সংগঠনটা তাদের জোরদার করতে, সংগঠনের উপর জোর দিতে, তারপর না হয় 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামানোর ডাক দেবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং শ্রমিক ভট্টাচার্য না কি একটা নাম আছে, তাদের নেতৃত্বে বিজেপি এই বাংলায় কোনোদিনই সংগঠিত হতে পারবে না। তার কারণ বাংলার মানুষ বিজেপিকে চিনে গেছে, তারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। এখন নতুন নতুন কর্মসূচি করছে, 26-এ ভোটের আগে বিভিন্ন জায়গায় ঝামেলা সৃষ্টি করছে। এই ঝামেলার জবাব বাংলার মানুষ 2026-এ ভোট বাক্সে দেবে, গণতান্ত্রিকভাবে দেবে।